সেভেন স্টেপ ফর্মুলার প্রথম ফর্মুলা মানে প্রথম স্টেপটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। আমরা সবাই বেসিকের মানে ভালো প্রোডাক্ট গুলো যে মানে আমাদের ঘরে সকাল থেকে রাত পর্যন্ত যে প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করতে পারি, আমরা যেন ওই প্রোডাক্ট গুলো ব্যবহার করি। ওকে, মানে এটা আমাদের সকলের মানে প্রধান দায়িত্ব। ভেস্টিজ প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করতে চাচ্ছি, আমাদের প্রথম শর্তটাই হচ্ছে হলো যে আমরা একটা মানে ব্র্যান্ড চেঞ্জ করছি ডেফিনেটলি। মানে মানে ঘরে যে ব্র্যান্ড গুলো আমরা ইউজ করতাম, হয়তো সাবান, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট থেকে শুরু করে যে প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করতাম, সেই প্রোডাক্ট গুলো অবশ্যই ভালো। ওকে, কিন্তু আমরা মানে মানে যে এভাবে বলতে পারি যে লাক্স সাবান ভালো, হারপিক ভালো, কিন্তু লাক্স সাবান ব্যবহার করে আপনার আমার জীবন পরিবর্তন হবে না। অথবা লাক্স সাবান যে কাউকে প্রমোট করেও মানে আমাদের কোনো পরিবর্তন আসবে না। তো মানে আমাদের উচিত এরকম একটা মানে ব্র্যান্ডের সাথে থাকা, এরকম একটা ব্র্যান্ডকে প্রমোট করা, যে ব্র্যান্ড মানে প্রমোট করলে আমাদের উপকার হবে। ওকে, সকলের উপকার হবে। আর যদি সেটা ভালো হয় তাহলে ডেফিনেটলি মানে প্রমোট করা উচিত। তো আমি আপনার সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো আছে সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহার করার। কিছু প্রোডাক্ট আছে খাওয়ার জন্য, কিছু প্রোডাক্ট ব্যবহার করার জন্য। সকল প্রোডাক্ট গুলো আমরা নিজের প্রয়োজনে যদি আমরা ব্যবহার করি, তাহলে প্রোডাক্টের ব্যাপারে আমাদের কনফিডেন্স আরো বাড়বে, মানুষকে আরো সুন্দরভাবে বলতে পারবো। সেকেন্ড যে স্টেপটা আছে সেটাই আছে আমাদের মেকআপ প্রমোট দ্য নাই। প্রোডাক্ট। ওকে, শেয়ারিং দ্য প্রোডাক্ট অথবা প্রমোট দ্য প্রোডাক্ট। তো আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের ভালো লাগেছে ব্যবহার করে, সেই রিভিউটা, সেই রিকমেন্ডটা আমরা আরেকজনকে করতে পারি। একটু আগে যেটা বললাম যে ডেফিনেটলি লাক্স সাবান অনেক ভালো, ছোটবেলা থেকে ইউজ করে আসছি। বা যেই কোলগেট পেপসোডেন্ট আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসছি আপনাদের জন্য, ডেফিনেটলি এগুলো ভালো। কিন্তু ওই সাবান ব্রাশ টুথপেস্ট ইউজ করে আপনার আমার জীবন পরিবর্তন হবে না। যদি আপনার আমার জীবনটাকে পরিবর্তন করতে চান, তাহলে এই ব্র্যান্ডকে প্রমোট করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা যেই প্রোডাক্ট গুলাই ব্যবহার করছি সেই প্রোডাক্ট গুলোকে ডেফিনেটলি আমরা আরেকজনকে রিকমেন্ড করতে পারি যে আপনার আমার ভালো লেগেছে, সেও এই প্রোডাক্টটা ব্যবহার করে উপকৃত হতে পারে। ঠিক আছে? আমাদের ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো কিন্তু ডেফিনেটলি ভালো। মানে ডেফিনেটলি ভালো বলতে আপনি যেই উপকারের জন্য শুনে আপনি ব্যবহার করবেন, ডেফিনেটলি আপনি ওই উপকারটা পেয়ে যাবেন, এক সপ্তাহের ভিতরেই পাবেন। কিছু কিছু প্রোডাক্ট তো ইনস্ট্যান্টই পাওয়া যায়, যেমন ফাইবার, ফ্ল্যাক্সিডেন্ট, প্রোডাক্টগুলো খুবই ভালো। ওকে, আপনি ইনস্ট্যান্ট ওইগুলোর উপকারিতা ফিল ফিল করতে পারবেন। তো সেকেন্ড স্টেপ আসছে আমাদের প্রমোট দ্য প্রোডাক্ট। থার্ড স্টেপ হচ্ছে আমাদের লিস্ট বিল্ডিং। এই বিজনেসটা আসলে আহ মানুষেরই বিজনেস। মানে আমাদের এই বিজনেসের র ম্যাটেরিয়াল হচ্ছে হলো কাস্টমার। তো র ম্যাটেরিয়াল যার ব্যবসায় যত বেশি হয়, তার ব্যবসা তত ভালো হয়। তো এই ব্যবসার জন্য আমাদের ভালো করার জন্য আমাদের র ম্যাটেরিয়াল আসলে বাড়ানো উচিত। তো বাড়ানোর একমাত্র অপশনই হচ্ছে হলো আমাদের যার যার লিস্ট। লিস্ট আসলে অনেক রকম হয়। হতে পারে সেটা গেস্ট লিস্ট, হতে পারে সেটা প্রসপেক্ট লিস্ট, হতে পারে সেটা ফলো আপ লিস্ট, হতে পারে সেটা আপনি যাদেরকে প্ল্যান শো করছেন তাদের লিস্ট। তো মানে অনেকগুলো লিস্টের ভিতরে ফার্স্ট লিস্ট আছে প্রসপেক্ট লিস্ট। এই ব্যবসা শুরু করার জন্য আসলে তাদেরকে আমরা ব্যবসাটার সম্পর্কে জানাবো, সেই লিস্টটা আমাদের তৈরি করা উচিত। তো প্রত্যেক লিস্ট যার যত বেশি থাকে, আপনার ভিতরে কনফিডেন্স তত বৃদ্ধি পাবে ডেফিনেটলি। কারণ কি মানে অনেক অনেক বড় বড় লিডার আছেন, যাদের ট্রেনিং আপনি জানতে পারবেন যে এই ব্যবসা থেকে কেন মানুষ বের হয়ে যায়, বা কেন মানুষ আসলে এই ব্যবসাটা এখন ছেড়ে দেয়। মানে তারা মানে ব্যবসাটা সাপোর্ট পাচ্ছে না বা করতে পারছে না, এরকম কিছু না। তাদের আসলে লিস্ট শেষ হয়ে যায়, তাদের আসলে মাইন্ডেও লিস্টটা শেষ হয়ে যায় যে আমি আসলে মনে হয় সবাইকে জানাই দিই। আসলে আমরা এরকম হয়ই না। আমরা যদি 10 জন মানুষকে জানাই, তাহলে ওইখান থেকে একটা মানে রেজাল্ট পাই আমরা, ডেফিনেটলি একটা এভারেজ রেজাল্ট আসে। দুইজন তিনজন জয়েন করি, আসলে আমরা ওই 10 জনকেও আমরা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত জানাইতে পারি না। আর না জানানোর আগে আমাদের মনে হয় যে আমাদের লিস্ট মনে হয় শেষ হয়ে গেছে, আমরা মনে হয় আশেপাশে সবাইকে জানা ফেলছি। তো আমি বলবো আপনাকে যে যারাই লিস্ট তৈরি করেন নাই, এখনো পর্যন্ত করেন নাই, মাস্ট বি একটা লিস্ট তৈরি করেন। সেটা মানে যত ছোট হোক, আমি বলবো যে যত বড় করতে পারেন তত আপনার কনফিডেন্স বাড়বে। কারণ কি আপনার লিস্ট আপনাকে ব্যবসায় টিকায় রাখবে। আমি আপনাকে যদি জাস্ট আমার শেয়ার করি, আমার লিস্ট অফ পিপল মানে এটা থাকা উচিত। থাকলে হয়তো কি আপনার যেমন আমি যেমন বললাম আপনাকে, আমার লিস্ট অফ পিপলে আপনার দেখতে পারবেন যে যদি দেখেন 992, হ্যাঁ, মানে সবার লাস্টে
992, তার মানে 992 মানুষের নাম কিন্তু আমি অলরেডি লিস্টে তৈরি মানে লিখে ফেলছি। এইগুলো আমার লিস্ট। এই লিস্টটা থাকার কারণে আমার সুবিধা কি হয় যে আমি মানে নিজে জানতে পারি যে আমি তো একে জানাই নি, আমার তো এখন এতগুলো মানুষ বাকি আছে, তাদেরকে জানাইতে হবে। তো এটা আপনাকে ডেফিনেটলি মানে কি করবে, অনেকটা মোটিভেট করবে যে মানে ব্যবসাটা করার জন্য, যে আমাকে জানাইতে হবে। তার মানে থার্ড স্টেপটা আছে যদি আমাদের লিস্ট বিল্ডিং। লিস্ট বিল্ডিংটা কিভাবে করবেন সেটা ডেফিনেটলি মানে করে নেবেন। আমাদের লিস্ট বিল্ডিং এর অনেকগুলো ফর্মুলা আছে, যেমন ফ্রেন্ডস, FRIENDS। ওকে, মানে ফ্রেন্ডস এর F ফর ফ্যামিলি, R ফর রিলেটিভস, I ফর ইন্স্যুরেন্স পিপল, N ফর নেইবার, D ফর ডক্টর, S ফর সার্ভিস হোল্ডার। এর মানে এরকম মানে আমরা ক্যাটাগরি ভাগ করে মানে আমাদের মেমোরি জগার ইউজ করে আমরা লিস্ট বিল্ডিং করে নিতে পারবো। তো লিস্ট বিল্ডিং 2 মাস করে নেবেন, যার লিস্ট যত বেশি সেই ব্যবসা তত বেশি সফল হবে, তত দিন টিকে থাকবে। ওকে, এটা মাথায় রাখবেন যদি আপনি নিজেকে মোটিভেট রাখতে চান। লিস্ট আপনার মানে বড় হওয়া উচিত। 4 নম্বর স্টেপ যদি আসি, 4 নম্বর স্টেপ আছে ইনভাইটেশন। আমরা যে লিস্টটা তৈরি করলাম সেই লিস্টের মানুষগুলোকে আমাদের ইনভাইট করতে হবে। ইনভাইটেরও মানে বেশ কিছু অনেক ফর্মুলা আছে, সেটার মধ্যে সবচেয়ে মানে ফেমাস আর সবচেয়ে ভালো একটা ফর্মুলা হচ্ছে 5C ফর্মুলা। ওকে, মাস্ট বি আমরা যদি মানে কাউকে ইনভাইট করার ক্ষেত্রে 5Cটাকে একটু মাথায় রাখি বা প্র্যাকটিস করি আমরা নিজেরাও, তাহলে দেখা যাবে ইনভাইটটা অনেক সহজ হয়। ইনভাইটটা আপনি যাকে করছেন সে গুরুত্ব সহকারে সেটা নিতে পারে। 5Cটা কি? 5C হলো কনভারসেশন। যে আপনি মানে যার সাথে মানে মাস্ট বি হয়তো ফোনে ইনভাইট করতেছেন বা সামনাসামনি মানে দেখা হয়ে ইনভাইট করবেন, তো আপনাকে অবশ্যই তাকে একটা সুন্দর কনভারসেশন শুরু করতে হবে। কনভারসেশনটাকে মাথায় রাখবেন যে কনভারসেশনটা হয় যাতে এরকম যে আপনি যার সাথে কথা বলছেন বা যাকে আপনি ইনভাইট দিতে চাচ্ছেন তার কোনো নিড আইডেন্টিফাই করতে পারা, যে সে কেন ব্যবসাটা করবে সেটা আইডেন্টিফাই করতে পারা। তাহলে ওইটাই হচ্ছিল কনভারসেশনের মেইন টপিক, যেন ওটা থাকে। ওটা বের করার জন্য আপনি মানে একটা টেকনিক ইউজ করতে পারেন, সেটা হচ্ছিল ফর্ম, FORM, মানে ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন অ্যান্ড মানি বা মিটিং। তো ফার্স্টে আপনি ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন যে ফ্যামিলি সবাই তো কিরকম আছে, কি আছে, যদি আপনি তার ব্যাপারে জানেন যে তার ফ্যামিলি কে কে, তো ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে আপনি জানতে পারলেন। অকুপেশনের ব্যাপারে জানতে পারলেন যে তার ব্যবসা বা চাকরি করতেছে সেটা কিরকম যাচ্ছে। ওকে, মানির ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন যে হাত খরচ মানে হাত যে পরিমাণ টাকা সে ইনকাম করতেছে সেই ইনকামে তার পোষাচ্ছে কিনা বা তার আরো ইনকাম দরকার কিনা, যেটা এখন আপনি কিন্তু লিড জেনারেট করতে পারতেছেন যখন আপনার কোশ্চেন গুলো থাকবে খুব ইফেক্টিভ। এখানে কিন্তু যত প্র্যাকটিস করবেন তত আপনি বেশি এটা আইডেন্টিফাই করতে পারেন সেই গ্রুপে। যে কোনো ব্যক্তির সাথে কথা বললে আপনি এই নিউজটা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যদি আপনার প্র্যাকটিস ভালো থাকে। তো মানে FORM, এম ফর মিটিং, আপনি লাস্টে মানি বা মিটিং এর ব্যাপারে ডিসকাস করতে পারেন। তো ফার্স্ট কি ছিল? কনভারসেশন। যে আপনার ঠিক মানে যার সাথে যাকে প্রস্পেক্ট হিসেবে গ্রহণ করতেছি বা যার সাথে কথা বলতেছি ইনভাইট করার জন্য, তাকে আমি তার সাথে কনভারসেশন শুরু করলাম। সেটা ছিল ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হলো কমপ্লিমেন্ট। আমরা পৃথিবীর এরকম কোনো মানুষ নাই যারা কমপ্লিমেন্ট শুনতে মানে পছন্দ করে না। আজকে ধরেন সকাল সকাল যারা আমরা মিটিং শুরু করছি তারা সবাই ডেফিনেটলি সফল নিজ 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 জায়গা থেকে। বিকজ আমরা ঘুমটাকে মানে ঘুমের তন্দ্রাটাকে ছড়া দিয়ে মানে ছেড়ে দিয়ে আমাদের এই মিটিংটাকে সফল করার জন্য আমরা সবাই চলে আসছি। ওকে, তাহলে মানে এই যে একটা কমপ্লিমেন্ট, আমরা ডেফিনেটলি সফল হব বা সফল হওয়ার এই প্রত্যয় আমাদের ভিতরে আছে। ওকে, তাহলে এরকম ভাবে যখনই আপনি কারোর সাথে কথা বলবেন, হয়তোবা আপনি মানে বলবো যে সর্বোচ্চ নেগেটিভ মানুষকেও কিন্তু আপনি কমপ্লিমেন্ট দিতে পারবেন। ধরেন নেগেটিভ মানুষকেও কমপ্লিমেন্ট এরকম, আহ, আমার একজন পরিচিত আছে যে মানে খুব নেগেটিভ, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে খুব নেগেটিভ, তাহলে তাকে আমি কমপ্লিমেন্ট এরকম ভাবে দিতে পারি যে ভাই আমি আসলে এরকম একটা মানুষকে খুঁজতেছি যে আসলে যে কোনো বিষয় থেকে খুব সহজে ওটার মানে ক্যাচ খুঁজে বের করতে পারে, কোনো ফাঁক ফোকর আছে কিনা ওটা খুঁজে বের করতে পারে। তো আমার কাছে মনে হলো যে এটা তুমি ওই ব্যক্তি। মানে আছে না যে মানে যে কোনো কিছু বলবেন ও নেগেটিভ খুঁজে বের করতে পারে। তা আপনি দেখা গেছে এটাকে একটা সুন্দরভাবে কমপ্লিমেন্ট আকার দিতে পারেন, তাহলে কিন্তু তার কাছে এটা একটু ভালো লাগবে যে আচ্ছা আমি সবকিছু দায়ী করতে পারি। হ্যাঁ, তো মানে কমপ্লিমেন্ট দিলে তার আপনার জন্য সহজ হবে যে আপনার রিকোয়েস্টটা যেন সে রাখে।
আপনি পরবর্তীতে তাকে একটা ইনভাইটেশনের রিকোয়েস্ট দিবেন, সেটা সে ডেফিনেটলি রাখার চেষ্টা করবে। কমপ্লিমেন্ট জেনুইন হতে হবে। কমপ্লিমেন্টটা যাতে এরকম না হয় যে আপনি পাম দিচ্ছেন, সে যাতে বুঝতে পারে যে মানে এটা জেনুইন কমপ্লিমেন্ট। তো সেকেন্ড সি হচ্ছে হলো কমপ্লিমেন্ট, ফার্স্ট সি হচ্ছে হলো কিউরিসিটি। আপনাকে মাস্ট বি কিউরিসিটি প্রকাশ করতে হবে এই বিষয়ে, যে মানে আপনি ধরেন কাউকে ইনভাইট করতেছেন, বাট মানে আপনার ভিতরে ওই কিউরিসিটিটাই নাই যে আপনি আসলে একটা ভালো জিনিসের ব্যাপারে তাকে ইনভাইট করতেছেন, বা আপনি তাকে জানাইতে খুব উৎসাহী। আপনার ভিতরে ওরকম জিনিসটা যেন থাকতে হবে যে আপনি খুব ভারী মোডে আছেন, খুব ব্যস্ত আছেন, কিন্তু তার মধ্যেও তার সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছেন। আর আপনি মানে মানে খুব এক্সাইটেড তার সাথে একটা জিনিস শেয়ার করার জন্য। এই এক্সাইটমেন্টটা তাকে কি করবে, মানে আপনার বিষয়ে জানতে খুব আগ্রহী করবে। ধরেন আপনি মানে কমপ্লিমেন্ট দেওয়ার সাথে সাথে আপনি কিউরিসিটি প্রকাশ করলেন এরকম ভাবে যে আমি আসলে এরকম একটা জিনিস তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি, বা এরকম একটা মানে ইনকাম অপরচুনিটি তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি, যে ইনকাম অপরচুনিটিতে অনেক মানুষ এক মাসে যা ইনকাম করে আমাদের আশেপাশে মানুষ এক বছরে ইনকাম করে না। ওকে, তার ভিতরে কিন্তু একটা কিউরিসিটি চলে আসবে যে আরে কি কি বলে, যে এক মাসে যেটা ইনকাম করে কেউ এক বছরে পারে না, বা কেউ এক বছরে যা ইনকাম করে এখানে মানুষ এক মাসে তা ইনকাম করতে পারতেছে। তো এই কিউরিসিটি গুলা কিন্তু আসলে অনেকটা মানে তাকে প্রশ্ন জাগাবে, তার ভিতরে প্রশ্ন জাগাবে। তো মাথায় রাখবো যে যখনই আমরা কিউরিসিটি করতে পারতেছি, কিউরিসিটি হয়েছে কিনা সেটা প্রুফ করার অপশন হচ্ছে হলো তখনই দেখবেন প্রসপেক্ট আপনাকে কোশ্চেন করা শুরু করবে যে আসলে কি বিষয়টা কি বলো। ওকে, বা মানে এখনই এখনই বলো, সময় আছে। ওকে, যখন কিউরিসিটি হবে আপনি বুঝতে পারবেন যদি এই কোশ্চেন গুলো আছে তাহলে ওই ব্যক্তি কিউরিয়াস হয়েছে। ওকে, আর যদি কিউরিয়াস হয়, জানতে আগ্রহী হয়, তাহলে আপনি সফল আপাতত। তাহলে আপনি 4C অ্যাপ্লাই করবেন। 4C-টা কি? কন্ট্রোল। মানে কন্ট্রোল মানে আপনাকে এখন যে কোশ্চেন গুলো সে করবে আপনি কোনো ক্ষেত্রে অ্যান্সার দেবেন না। যদি আপনি অ্যান্সার দেন তাহলে আলটিমেটলি লাভ নেই। আমরা আসলে এটাই করে ফেলাই, ইনভাইটেশনের জায়গায় প্ল্যান করে ফেলাই বেশিরভাগই। কিন্তু মানে শুরুতে সবার ক্ষেত্রে এই ভুলটা তো হয় এখনো। মানে দেখা গেছে যে আমরা তো এক্সপার্ট থাকছি মনে মনে, কিন্তু তারপরেও মানে এই ভুলগুলো করে ফেলাই কাউকে ইনভাইট দেওয়ার সময়। তাকে মানে ওই কন্ট্রোলিংটা থাকে না যে সে শেষ পর্যন্ত আমাদের মিটিং এ, আমাদের উদ্দেশ্য তো শুধুমাত্র সে যেন মিটিং এ অ্যাটেন্ড করে, মিটিং এ সে সবকিছু জানো। ওকে, কিন্তু আমরা কি করি মানে মিটিং এ আসার আগেই তাকে সবকিছু জানায় ফেলে। তাহলে এই কন্ট্রোলিংটা আমাদের মাঝে থাকতে হবে। মানে আমরা যাতে কোনো কোশ্চেনের অ্যান্সার না দেই, বা খুব টেকনিক্যালি যাতে ওই অ্যান্সার গুলো দিতে পারি, যাতে সে মিটিং এ আসার পরে ওই সকল জিনিস সে জানতে পারে। ধরেন সে জিজ্ঞাসা করলো আরেকটু বলো, মানে কি ব্যাপার, ওটা কি এটার মতন বা এরকম কিছু, তখন আপনি জাস্ট একটু বলেন যে আমি আসলে মানে তোমার আগ্রহ দেখে মানে সন্তুষ্ট হইতেছি বা ভালো লাগতেছে তোমার আগ্রহ হচ্ছে, তুমি মিটিং এ জয়েন করো, বা এই মিটিংটা মানে জয়েন করলে তুমি সকল কোশ্চেনের অ্যান্সার জানো। মানে তোমার ভিতরে যত কোশ্চেন আসছে তুমি সবকিছু জানতে পারবা। আর সবকিছু তো মুখে এখন বলা সম্ভব না, বা আমি একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, যেভাবে হোক আপনি কাটায় চলে যাবেন এই কথাটা। মানে কিউরিয়াস হয়েছে, আপনি শিওর হলেন যে হ্যাঁ সে কিউরিয়াস হয়েছে, তাহলে আপনি কন্ট্রোল করবেন। আর লাস্ট সি হচ্ছিল আপনি ওইখান থেকে একটা কনফার্মেশন নেবেন যে মানে মিটিংটা কখন। ধরেন আপনি মানে আজকে বিকাল 6টা বাজে একটা মিটিং রাখছেন, বা বিকাল 6টা বাজে আপনি মিটিং এ তাকে জয়েন করতে বলতেছেন। তাহলে আপনি বলেন যে আজকে সকাল মানে সন্ধ্যা 6টায় যদি তুমি ফ্রি থাকো তাহলে একটা দারুণ মিটিং হবে, ওই মিটিং এ তুমি তোমার এই কোশ্চেন গুলোর অ্যান্সার পাবা। আর ওই মিটিংটা কে করতেছে তার ব্যাপারে যদি একটু আপনি এডিফিকেশন করতে পারেন, তাহলে দেখা গেছে যে মানে তার ভিতরে মিটিং এ জয়েন করার আগ্রহটা বাড়বে আরো। ওকে, তাহলে 5C ফর্মুলা ইউজ করে আমরা আমাদের এই চতুর্থ স্টেপ যেটা ইনভাইটেশন, এটা কমপ্লিট করতে পারবো। কি কি আবার একটু বলি। প্রথমে কনভারসেশন করবেন, দেন কমপ্লিমেন্ট দিবেন, দেন তাকে কিউরিয়াস করবেন, দেন কিউরিয়াস যদি হয় তাহলে ওটা কন্ট্রোল করবেন আপনি, মানে তাকে অ্যান্সার দিয়ে দিবেন না সবকিছু। লাস্টলি হচ্ছে হলো তার কাছ থেকে একটা কনফার্মেশন নেবেন। ওকে, ফিফথ স্টেপে যদি আসি তাহলে আসে আমাদের মিটিং, যে আপনি ইনভাইট করলেন। পারফেক্টলি ইনভাইট করলে আসলে ওই ব্যক্তিগুলো কি আসে, মিটিং এ আসে। মিটিং মানে হচ্ছে হলো আমরা তাকে প্ল্যান অফ প্রেজেন্টেশন করতেছি। এবার প্ল্যান অফ প্রেজেন্টেশন সবসময় এরকম না যে আমাদের একদম সিএমপি হতে হবে। প্ল্যান অফ প্রেজেন্টেশন কিন্তু আপনি দেখা গেছে আপনার সাথে একটু যোগাযোগ করা যেতে পারছেন। ওকে, আপনার সাথে একটা সুন্দর মিটিং হয়েছে, হালকা পাতলা সে একটু জানতে পারছে আমাদের বিজনেসটা এত কঠিন না। ওকে, খুব সহজে কিছু মানে জিনিস জানতে পারলে আপনি দেখেন যে আমরা মানে খুব সহজ কিরকম এই বিজনেসটা, যে ভেস্টিজ নামক একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছি, প্রোডাক্টটাকে ভালো লাগছে আর প্রোডাক্টকে আমরা রিকমেন্ড করতেছি। That's it, আর কিছু না। এর ভিতরে মানে কোনো রকেট সায়েন্স নাই। ওকে, এটা যে কেউ করতে পারে। আপনার মানে একটা ব্র্যান্ড চেঞ্জ করার জন্য আপনার তো আর কারো মানে ধরেন সরকারের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই।
যে আমি কি ব্র্যান্ডটা চেঞ্জ করবো, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা যে আপনি একটা ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন। ওকে, তো মিটিং এ নিয়ে আসতে হবে। তো মিটিংটা হচ্ছে হলো আমাদের ফিফথ স্টেপ, যে মানে যে কোনো প্রস্পেক্টটাকে যখন আমরা ইনভাইট করতেছি তাকে যেন আমরা মিটিং টিং আনতে পারি, মিটিং এ আসার পরে তাকে মানে আমাদের বিজনেসের সবার সাথে যেন পরিচয় করা দিতে পারি। তো এটার পরে মিটিং এর পরে যদি আমি সিক্সথ স্টেপে আসি, মিটিং কিন্তু অনেক রকম হয়। মিটিং হতে পারে অনলাইন, মিটিং হতে পারে অফলাইন, মিটিং হতে পারে যেরকম জুম মিটিং, মিটিং হতে পারে হোম মিটিং, মিটিং হতে পারে হল রুম মিটিং। ওকে, বিভিন্ন মিটিং এর ক্ষেত্রে আপনাকে মানে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। আহ 6 নম্বরে যদি আসি, 6 নম্বরটা আসে আমাদের হচ্ছে টিম ওয়ার্ক। মাস্ট বি মিটিং, মিটিং এ যখন আসতেছি তখন কিন্তু অটোমেটিক আমাদের টিম ওয়ার্ক হচ্ছে, কারণ এটা আমাদের একটা মিটিং। মিটিং আমি ওরকম ভাবে একটা ফিল রাখি যে ওইটাই হচ্ছে আপনার মিটিং যখন আপনার ওই মিটিং এ আপলাইন আছে, ওই মিটিং এ আপনার ডাউনলাইন আছে। ওকে, মানে যে মিটিং এ ধরেন আপনার আপলাইন আছে ডাউনলাইন নেই, সেটা হতে পারে মানে মানে আপলাইনের সাথে আপনার একটা কমিউনিকেশন হচ্ছে বা অন্য কিছু, ওটা মিটিং। মানে মিটিং এর সংজ্ঞার ভিতরে ফেলাবেন না, মিটিং এর সংজ্ঞার ভিতরে তখনই ফেলাবেন যখন আপনি আছেন মধ্যস্থতা, আপনার আপলাইন আছে, আপনার ডাউনলাইন আছে, তখন এটা আপনার ডেফিনেটলি মিটিং। তো এই মিটিং গুলো যত বেশি করবেন তত আপনার উপকার হবে। আর এই মিটিং গুলো আলটিমেটলি কি হইতেছে, যে টিম ওয়ার্ক হইতেছে, যে আপলাইনের সাথে একটা মানে কমিউনিকেশন হইতেছে, ডাউনলাইনকে কিভাবে কাজ করবেন। যে আমরা তো হিন্দিতে একটা কথা শুনতাম যে এই বিজনেসটা অনেক সহজ কিরকম, যে अपलाइन से पूछो कैसे, डाउनलाइन को बताओ ऐसे, 20 में पैसा কামাও। এরকম একটা ডায়লগ ছিল, আমার ডায়লগটা অনেকদিন ধরে বলি না বিধায় ভুলে গেছি। যেমন এরকমই যে আপলাইনের কাছে জিজ্ঞাসা করবো যে ব্যবসাটা কেমনে করতে হয়, ডাউনলাইনকে বলবো এভাবে করতে হয়, মাঝখান দিয়ে এভাবে টাকা কামাতে হয়, মানে যেভাবে আপলাইনরা টাকা কামাইছে। তো আলটিমেটলি মানে বিজনেস যেহেতু সহজ ভাবে ব্যবসাটা করবো, টিম ওয়ার্ক করতে হবে, টিম ওয়ার্ক ছাড়া বিজনেসটা হয় না। ওকে, আর এই বিজনেসটা টোটালি টিম ওয়ার্কের বিজনেস। টিম ওয়ার্ক এরকম যে হয়তো আমরা অনেকে আছি যে খুব সুন্দর বক্তা, আবার দেখা গেছে তার মানে সময় নাই। ওকে, আবার অনেকের আছে খুব সময় আছে, সারাদিন বসে থাকে কিন্তু তার মানুষ নাই। ওকে, তাহলে আলটিমেটলি এই ব্যবসাটা হচ্ছিল এরকম যে কারো ল্যাকিং আরেকজনের ওটা প্রায়োরিটি সেক্টর হয়। তো মানে দেখা গেছে একজন যেটা পারে না, আরেকজন ডেফিনেটলি সেটা পারে। আর এটাই টিম ওয়ার্ক। যখন মানে কারো ল্যাকিং আরেকজন পূরণ করে দিতে পারে, তখন টিম ওয়ার্কে আমরা সবাই সফল। তাহলে টিম ওয়ার্ক অবশ্যই এই ব্যবসার মানে মূল চাবিকাঠি সাফল্যের। ওকে, টিম ওয়ার্ক আমাদের মাস্ট করতে হবে। আর লাস্টলি যদি আসি, সেটা হচ্ছিল ফলো আপ। ওকে, আমরা যেই স্টেপ গুলা কমপ্লিট করছি সেগুলোকে অলওয়েজ ফলো আপের ভিতর রাখবো, এই সিস্টেমটা যেন আমরা সবসময় ফলো করি। আর ফলো আপের আরেকটা মেইন জিনিস হচ্ছে হলো যে ধরেন মানে অনেকে বলে সাকসেস ইজ ইন দা ফলো আপ। নেটওয়ার্ক মার্কেটিং এরকম ভাবে বলে, কেন বলে? কারণ এরকম হইতে পারে যে আপনি যে যাকে আজকে বলতেছেন বা যাকে আপনি রিকোয়েস্ট করছেন বা ইনভাইট করছেন, সেই ব্যক্তি আপনাকে মুখের উপরে বলে দিচ্ছে যে না আমার এই নেটওয়ার্ক মার্কেটিং ভালো লাগে না, বা এই টাইপ অফ বিজনেস আমার পছন্দ নেই, বা এই ব্যবসা আমার জন্য না। মাথায় মাথায় তখনই রাখতে হবে যে মানে সে যখন রিজেক্ট করতেছে, আলটিমেটলি সে কিন্তু আপনাকে আমাকে রিজেক্ট করতেছে না। সে হয়তো এই সময়টাকে রিজেক্ট করতেছে, হয়তো বা এই সময় তার জন্য উপযুক্ত না, এরকম ভাবে চিন্তা করবে। যদি আমরা রেগুলার তার সাথে ফলো আপে থাকি, কানেকশনে থাকি, তাহলে দেখা যাচ্ছে ডেফিনেটলি সে একদিন না একদিন কোনো না কারণে জয়েন করবেই। ওকে, হয়তোবা আমরা তাকে সঠিক তথ্যটা দিতে পারি না, যে যে তথ্যটা জানার পরে সে জয়েন করতে রাজি হবে। ওকে, তাহলে এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু মানে আমাদের সফল আমরা হবই হব। আর মানে আগের দিন যেটা টপিকটা ডিসকাস করছিলাম যে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম, মানে আমরা ওইখান থেকে একটা সূত্র শিখছিলাম যে যে কোনো ব্যক্তি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে পারে, তাকে একটা সূত্র ফলো ফলো করতে হবে। সূত্রটা কি, যে একটা সিস্টেম ফলো করতে হবে। ওই সিস্টেমে সে আগে নিজে কাজ করবে, কয়েকজন মানুষকে ওই ওই সিস্টেমে সফল করবে। তাহলে কিন্তু আমরা জানি যে ভেস্টিজের এই 7টা সিস্টেম, যেটা আজকে স্যার আমাকে ডিসকাস করতে বললেন, ভেস্টিজের এই 7টা সিস্টেম কিন্তু একদম মানে ভেস্টিজের যে কোনো সফল ব্যক্তি যে আপনি জিজ্ঞাসা করবেন, তারা এই 7টা স্টেপই মানে হয়তো বা রেগুলারলি ফলো করে, হয়তো বা না, আমি বলবো একদম 200% তারা এই 7টা কাজ প্রতিদিনই ফলো করেন। আমাদেরও মানে এই সূত্রটা ফলো করতে হবে এরকম ভাবে যে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, আমরা যদি সফল হইতে চাই, ফাইন্ড সামওয়ান হু ইজ সাকসেসফুল, খুঁজে বের করতে হবে এরকম সাকসেসফুল ব্যক্তিকে। ওকে, ডু হোয়াট এভার হি ইজ ডুইং, করতে হবে সে কি কাজগুলো করতেছে, ওয়ান ডে উই অলসো বিকাম সাকসেসফুল। মানে খুব সহজ সূত্র। আমি এটা মানে আমার লাইফে নেটওয়ার্ক মার্কেটিং আমি 4-5টা লাইন
মানে নিজের হৃদয়ে রেখে দিছি। ওই 4-5টা লাইনের ভিতরে এটা একটা, যে খুব এরকম সহজ জিনিস যে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, ওয়েস্টিজে আপনি খুঁজে বের করেন যে ওয়েস্টিজে আমার আপনার আশেপাশে অনেক সাকসেসফুল লিডার আছে, অনেক সাকসেসফুল ব্যক্তি আছে। তা মানে দেখেন তারা কি করতেছে, ডু হোয়াট এভার ইজ ডুইং, ওয়ান ডে ইউ উইল বিকাম সাকসেসফুল।